সুমিত্রা সাউ গিরি, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে আপনার চিঠি। সম্প্রতি নির্বাচনে হোম ভোটিংয়ে পোলিং পার্সন হিসেবে বাড়ি বাড়ি বয়স্ক মানুষদের ভোট গ্রহণ করতে গিয়ে কত ধরনের যে ঘর এবং ঘরের সাজসজ্জা দেখলাম তা ঠিক নেই। প্রতিটি ঘরের সাজসজ্জা ভিন্ন ভিন্ন, তেমনি প্রতিটি ঘরের মানুষদের রুচি, মানসিকতা, দৃষ্টিভঙ্গির স্পষ্ট প্রকাশ দেখছিলাম ঘরগুলোর সাজসজ্জায়। এক বেদনাদায়ক অভিজ্ঞতার কথাই বলবো আজকে তোমায় প্রাত্যহিকে। ভোটিংয়ের শেষ দিন, আমারও যাওয়া শেষ বাড়িটি। চারিদিকে সারিবদ্ধ সুসজ্জিত বৃহৎ অট্টালিকার মাঝখানে পলিথিনে ঘেরা ভাঙাচোরা ছোট্ট একটা কুটির। ঘরের মেঝে বাইরের রাস্তার চেয়েও অমসৃণ। 90 ছুঁই ছুঁই বৃদ্ধা আহার সেরে নিচ্ছিলেন ওই ধুলিময় মেঝেতে বসে। হাজারো প্রশ্ন তখন আমার মনের মধ্যে ভিড় করল। ভোট গ্রহণ সেরে যখন বললাম, ঠাকুমা ভালো থাকবেন, আমার হাতটি ধরে অঝরে কেঁদে উঠলেন। খোঁজখবর নিয়ে জানলাম দুদিকে বিশাল অট্টালিকা সম দুর্দান্তভাবে অভিনবত্বে সাজানো দুটো বাড়ি বৃদ্ধার 2 প্রতিষ্ঠিত ছেলেদের। তারা বৃদ্ধামাকে নিঃস্ব বানিয়ে আর তাকে দেখে না। দুঃখে বেদনায় মোচড় দিয়ে উঠল ভেতরটা। স্তম্ভিত আমি। ভাবলাম, কেন এমন হয়? যে মা সন্তানের জীবন সাজিয়ে গুছিয়ে দেন, সেই সন্তানেরা কিভাবে শেষ বয়সে মায়ের সমস্ত কিছু অগোছালো করে দেয়? আমার নিজের ঘরের প্রিয় জিনিসগুলো যখন সাজিয়ে গুছিয়ে রাখছি, তখন আমার ভেতরটা রক্তাক্ত, ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে ওই দুঃখিনী মায়ের অগোছালো ঘর, তার দুর্দশার কথা ভেবে। ভীষণ কষ্ট হয় ভাবলে। তার নষ্ট নীড়ের পড়ে থাকা ধুলোয় ওই বৃদ্ধা দিন রাত হাতড়ে খুঁজে চলেছেন তার সাজানো অতীতকে। কেন সারা জীবন সবকিছু দিয়েও শেষ জীবনে বাবা মায়েদের সব হারাতে হয়? সব। হয়তো আমরা সন্তানরা আমাদের ঘরকে সাজাই, কিন্তু আমাদের মনকে সাজাই না, সাজাতে পারি না। প্রাত্যহিকে তুমি কি বলো? সুমিত্রা সাউ গিরি, কাঁথি, পূর্ব মেদিনীপুর।